হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস শিখতে এবং তাদের দিয়ে ইংরেজি বলতে আজকের এই ভিডিওটি। এখানে যে ফ্রেজেসগুলো রয়েছে সেগুলো হলো অল ইন অল দ্য ওয়ে, অল অ্যারাউন্ড, অল অ্যাবাউট, অল দ্য হোয়াইল, অল অ্যালং, অল ওভার, অল অফ এ সাডেন, অল ওয়াক্স অফ লাইফ, অল মিন্স বা বাই অল মিন্স, অল অফ সামথিং, অল বাট। এছাড়াও রয়েছে অল দ্য সেম এবং অল ফর। আমরা যখন বলি সব মিলিয়ে বা সামগ্রিকভাবে, তখন আমরা ব্যবহার করতে পারি অল ইন অল এই ফ্রেজটিকে। উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক এই সেন্টেন্সেসগুলো। সব মিলিয়ে এটি একটি দুর্দান্ত সাফল্য ছিল। এর ইংরেজি আমরা এভাবে বলবো, অল ইন অল ইট হ্যাড বিন এ গ্রেট সাকসেস। সামগ্রিকভাবে তার অবস্থা অনেক উন্নত হয়েছে। এর ইংরেজি হবে, অল ইন অল হিজ কন্ডিশন হ্যাজ ইমপ্রুভড এ লট। আমার মনে হয় তার প্রস্তাবটি সামগ্রিকভাবে বেশ গ্রহণযোগ্য। I think his proposal is all in all quite acceptable. হোটেলটি নিখুঁত ছিল না, কিন্তু সব মিলিয়ে মোটামুটি ভালো ছিল। এর ইংরেজি হবে, দ্য হোটেল ওয়াজ নট পারফেক্ট, বাট অল ইন অল ইট ওয়াজ প্রিটি গুড। এছাড়া আমরা অল ইন অলের বদলে ওভারঅল বা অন দ্য হোলও ব্যবহার করতে পারি। এবারের ফ্রেজটি হচ্ছে অল দ্য ওয়ে, যার মানে হতে পারে পুরো পথ বা যতটা সম্ভব। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। আমরা গাড়িতে পুরো পথ যেতে পারি। এর ইংরেজি হবে, উই ক্যান গো অল দ্য ওয়ে বাই কার। তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত পুরো পথ মিছিল করেছিল। দে মার্চড অল দ্য ওয়ে ফ্রম শিয়ালদা টু ধর্মতলা। বাড়িটির চারপাশে পুরো একটি উঁচু দেয়াল রয়েছে। এর ইংরেজি হবে, দ্য হাউস হ্যাজ এ হাই ওয়াল অল দ্য ওয়ে অ্যারাউন্ড ইট। তুমি এটা করো আর আমি তোমাকে যতটা সম্ভব সহযোগিতা করব। এর ইংরেজি হবে, ইউ ডু ইট অ্যান্ড আই উইল সাপোর্ট ইউ অল দ্য ওয়ে। আমরা যখন বলি চারদিকে বা সব দিকে, তখন আমরা ব্যবহার করতে পারি অল অ্যারাউন্ড। উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। সৌন্দর্য চারদিকেই বিরাজমান, যদি তুমি শুধু তোমার হৃদয় খুলে দেখতে পারো। এর ইংরেজি হবে, বিউটি ইজ অল অ্যারাউন্ড ইফ ইউ জাস্ট ওপেন ইউর হার্ট টু সি। এই রোগটি শহর জুড়ে চারদিকেই ছড়িয়ে পড়েছে। এর ইংরেজি হবে, দিস ডিজিজ ইজ স্প্রেডিং অল অ্যারাউন্ড দ্য সিটি। ঘরের সব দিকে আমরা পাখিদের গান শুনতে পেতাম। উই কুড হিয়ার বার্ড সিঙ্গিং অল অ্যারাউন্ড দ্য হাউস। ফুলগুলোর চারপাশে মৌমাছির গুঞ্জন ছিল। এর ইংরেজি এইভাবে হতে পারে, দেয়ার ওয়ার বিজ বাজিং অল অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স। অল অ্যাবাউট এই ফ্রেজটির মানে হচ্ছে সবকিছু সম্পর্কে, আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণরূপে হতে পারে। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। সে আমাকে সবকিছু সম্পর্কে বলেছিল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হি টোল্ড মি অল অ্যাবাউট ইট। আমি পরে তোমাকে সবকিছু সম্পর্কে জানাবো। এর ইংরেজি হবে, আই উইল লেট ইউ নো অল অ্যাবাউট ইট লেটার অন। তারা আমার শৈশব, স্কুলের কাজ ইত্যাদি সম্পর্কে সবকিছু জানতো। দে নিউ অল অ্যাবাউট মাই চাইল্ডহুড, মাই স্কুল ওয়ার্ক এটসেট্রা। এই বইটি সম্পূর্ণরূপে প্রাচীন ভারত সম্পর্কে। এর ইংরেজি হবে, দিস বুক ইজ অল অ্যাবাউট অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। অল দ্য হোয়াইল এই ফ্রেজটির মানে হতে পারে একই সময়ে বা সব সময় বা সেই সময়। উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক, আমি যখন কলেজে ছিলাম সেই সময়ে বা তখন তরুণ ভ্রমণে ছিল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, অল দ্য হোয়াইল আই ওয়াজ ইন কলেজ তরুণ ওয়াজ ট্রাভেলিং। সে সবসময় স্কুলে ইংরেজি পড়ায়। এখানেও আমরা অল দ্য হোয়াইল ব্যবহার করতে পারি। সেন্টেন্সটি হবে, হি টিচেস ইংলিশ ইন দ্য স্কুল অল দ্য হোয়াইল। সে তাকে ভালো করে পরীক্ষা করলো, সবসময় মৃদু সুরে কথা বলল। হি এক্সামিন্ড হার থরলি, টকিং সফটলি অল দ্য হোয়াইল। সে কাজ চালিয়ে গেল আর একই সময় ঘড়ির দিকে নজর রাখল। এর ইংরেজি এইভাবে হবে, হি কন্টিনিউড ওয়ার্কিং অল দ্য হোয়াইল কেপ্ট অ্যান আই অন দ্য ক্লক। এবারের ফ্রেজটি হচ্ছে অল অ্যালং, যার মানে হতে পারে শুরু থেকে বা সবসময় বা পুরো সময়। এটা প্রমাণ করে যে তারা শুরু থেকে এতদিন সন্দেহ করে আসছিল বা সন্দেহজনক ছিল। এর ইংরেজি হবে, ইট প্রুভস দ্যাট দে হ্যাভ বিন সাসপিশিয়াস অল অ্যালং।
আমি শুরু থেকে সবসময় সন্দেহ করেছিলাম যে সে মিথ্যে বলছে। এর ইংরেজি হবে I suspected all along that he was lying. তিনি সবসময় তাদের দোষ অস্বীকার করে এসেছেন। এর ইংরেজি হবে He has denied their guilt all along. পুরো বা সর্বত্র রাস্তা জুড়ে ছিল উল্লাসিত জনতা। এর ইংরেজি এভাবে হতে পারে There were cheering crowds all along the road. সব জায়গা জুড়ে বা সারা জায়গায় এই বোঝাতে আমরা ব্যবহার করতে পারি all over এই ফ্রেজটিকে। বিবিসি সারা বিশ্বে সম্প্রচার করে। এর ইংরেজি হবে The BBC broadcast all over the world. তারা সারা দেয়ালে পোস্টার সাটিয়েছিল। They had stuck posters all over the walls. সারা শহর জুড়ে আগুন জ্বলছিল। এর ইংরেজি হবে Fires were burning all over the city. সে সারা ঘর জুড়ে জল ছিটিয়ে দিল। He sprinkled water all over the house. এবারে রয়েছে all of a sudden, যার মানে হচ্ছে হঠাৎ করেই বা অকস্মাৎ। হঠাৎ করে লোকটি উধাও হয়ে গেল। এর ইংরেজি হবে all of a sudden the man disappeared. হঠাৎ করে আমার কাছে খবরটা এলো। এর ইংরেজি হবে all of a sudden the news came to me. হঠাৎ করেই তাকে বিপর্যস্ত দেখালো। all of a sudden he looked upset. হঠাৎ করে শেয়ারের দাম বাড়ার সাথে সাথে সবকিছুর উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে। এর ইংরেজি এভাবে হতে পারে all of a sudden everything seems to be improving as share prices rise. এবারে রয়েছে all walks of life. এটি একটি ইডিয়ম যার মানে হচ্ছে সকল স্তরের। এই কাজে সমাজের সকল স্তরের মানুষ জড়িত। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি people from all walks of life are involved in this work. আমাদের স্বেচ্ছাসেবকদের মধ্যে সমাজের সকল স্তরের মানুষ রয়েছেন। এর ইংরেজি তাহলে হবে our volunteers include people from all walks of life. নারী, পুরুষ এবং সমাজের সকল স্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিল বা যোগ দিয়েছিলেন। এর ইংরেজি হবে men and women and people from all walks of life joined this movement. all means এটি সাধারণত শুরু হয় by দিয়ে, তাই এখানে রয়েছে by all means, যার মানে হচ্ছে সব রকমের উপায়ে বা সব রকমের চেষ্টায় বা সব রকমের প্রচেষ্টায়। যেমন আমি সব রকমের চেষ্টায় তাকে মানিয়ে নেব বা সব রকমের প্রচেষ্টায় তাকে মানিয়ে নেব। এর ইংরেজি হবে I will make her by all means. সব রকমের উপায়ে বা যেভাবেই হোক আমাকে আমার অসুস্থ বন্ধুকে দেখতে যেতেই হবে। এর ইংরেজি হবে by all means I must visit my sick friend. আমাদের অবশ্যই সব রকমের চেষ্টায় সময়সীমার আগেই কাজটি শেষ করতে হবে। এর ইংরেজি হবে we must finish the task before the deadline by all means. সব রকমের উপায়ে অন্ধকার হওয়ার আগেই তোমাকে অবশ্যই সেখানে পৌঁছতে হবে। এর ইংরেজি হবে you must get there by all means before dark. কোনো কিছু নির্দিষ্ট করে বলতে বা জোর দিয়ে বলতে আমরা ব্যবহার করি all of, যার মানে হচ্ছে সবগুলো বা সব। যেমন সবগুলো ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তু মিস করেছিল। এর ইংরেজি হবে all of the missiles missed their target. আমি তার প্রায় সব বই পড়েছি। এর ইংরেজি হবে I have read almost all his books. আমাদের শিক্ষক আমাদের সকলের কাছ থেকে পরিপূর্ণতা আশা করতেন। এর ইংরেজি হবে our teacher expected perfection from all of us. এটি আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয়। This is a matter of concern for all of us. এবারের ফ্রেজটি হচ্ছে all but, যার দুটি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে ছাড়া, প্রায়। এবারে দেখে নেওয়া যাক উদাহরণগুলো। কয়েকদিন পর একটি ছাড়া বাকি সব পাখি মারা গেল। এর ইংরেজি all but দিয়ে হবে a few days later all but one of the bird were dead. আবার এভাবে বলা যায় after a few days all the birds died except one. পরীক্ষক নমুনাগুলো পরীক্ষা করে 3টি ছাড়া বাকি সবগুলো বাতিল করে দেন। এর ইংরেজি all but দিয়ে হবে
The examiner checked the samples and rejected all but 3. মহামারীর কিছু সময় বিমান পরিষেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখানে অল বাটের মানে হচ্ছে প্রায়, আর সেন্টেন্সটি হবে এয়ার ট্রান্সপোর্ট অল বাট স্টপড ডিউরিং পার্টস অফ দ্য প্যান্ডেমিক। খাবারটি প্রায় প্রস্তুত, তাই কোথাও যেও না। এর ইংরেজি হবে দ্য ফুড ইজ অল বাট রেডি, সো ডোন্ট গো এনিওয়ার। এবারে রয়েছে অল দ্য সেম, যার মানে হচ্ছে সবই সমান বা একই রকম। যেমন আমার কাছে সব একই রকম বা সবই সমান। এর ইংরেজি হবে ইটস অল দ্য সেম টু মি। তারা জিতুক বা হারুক, আমার কাছে সবই সমান। এর ইংরেজি হবে whether they win or lose is all the same to me. নতুন মেশিনটিতে একই রকম ফাংশন আছে, কিন্তু আকারে মাত্র অর্ধেক। The new machine has all the same functions but is only half as large. তুমি কি সব একই ধরনের চাও নাকি অন্যরকম? এর ইংরেজি হবে Do you want all the same kind or different? এবারের ফ্রেজটি হচ্ছে all for, জন্য সব বা সবার জন্য। যেমন আমার জন্য এইটুকুই বা আমার জন্য এইটুকুই সব। এর ইংরেজি হবে That's all for me. তিনি আমাদের সকলকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলেন। He began by thanking us all for coming. চলো ওদের সবাইকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাই। এর ইংরেজি হবে Let's invite them all for dinner. তিনি তার উদারতার জন্য সকলের কাছে পরিচিত ছিলেন। এর ইংরেজি হবে He was known to all for his generosity. সবশেষে আমরা দেখে নেব এই ফ্রেজটিকে অল টুগেদার, যার মানে হচ্ছে সব একসাথে বা সব মিলিয়ে। মন্ত্রিসভায় সব মিলিয়ে মোট 6 জন নতুন মুখ রয়েছেন। এর ইংরেজি হবে অল টুগেদার দেয়ার আর 6 নিউ ফেসেস ইন দ্য ক্যাবিনেট। তুমি কি তোমার সব বই এই বাক্সে একসাথে রাখতে পারো? এর ইংরেজি হবে ক্যান ইউ পুট ইউর বুকস অল টুগেদার ইন দিস বক্স? চামচ দিয়ে সব একসাথে মিশিয়ে নিন। মিক্স ইট অল টুগেদার উইথ এ স্পুন। চলো সবাই মিলে শুভ জন্মদিন গাই। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি লেটস সিং হ্যাপি বার্থডে অল টুগেদার। তাহলে আমরা অলের এই গুরুত্বপূর্ণ ফ্রেজেসগুলো দিয়ে নানান রকমের সেন্টেন্সেস তৈরি করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।